এবং এরকম একটা সিচুয়েশনে, এবং এতদিন আমরা শুধু বলছি হচ্ছে দুই দেশের মধ্যে বায়োলেটারাল একটা এগ্রিমেন্ট আছে, যারা বন্দি বিনিময় চুক্তি আছে, এখন কিন্তু ইন্টারপোলে ইন হচ্ছে এখানে। ইন্টারপোল এখন এটা যখন আদালতের রায় হচ্ছে, ইন্টারপোল আসবে। ইন্টারপোল মানে হচ্ছে আন্তর্জাতিক প্রেশার, এবং এই প্রেশারটা ইন্ডিয়াকে হজম করতে হবে, এবং ধীরে ধীরে এটা ফিউচারে অ্যাক্সিলেট করবে। সো এরকম একটা সিচুয়েশনে আমি বলবো বাংলাদেশের ইন্টারেস্ট দেখে যদি যখন এই নেগোসিয়েটটা হবে, বাংলাদেশ ইন অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন। এবং এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি এটার একটা অ্যাডভান্টেজ নেওয়া সম্ভব। শেখ আমরা এখন অজিত দোভালের সাথে আমি মনে করি যে আহ, আমার বুদ্ধিতে যেটুকু আসে সেটা হচ্ছে আমরা এই সিচুয়েশনকে কাজে লাগে ইন্ডিয়ার কাছ থেকে ম্যাক্সিমাম কত কিছু আদায় করা যায়, আর ইন্ডিয়া চেষ্টা করবে আমাদেরকে যত কম দিয়ে রাজি করানো যায়। সো আমি মনে করি যে এই প্রেশারটা তাদের মানে তারা নিজেরাও জানে যে ইন্টারপোল থেকে পরবর্তীতে ফিউচারে, এবং ফিউচারে যে জেনারেলদেরকে আশ্রয় দিয়েছে কোনো ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া ওই দেশে চলে গেছে দিছে, এটা একটা আন্তর্জাতিক ভাবে এটা নিয়ে কিন্তু আমরা আরো বড়ভাবে কেওয়াস করতে পারি ফিউচারে। ইন্টারন্যাশনালি ক্যাম্পেইন করে বিভিন্নভাবে অলরেডি তারা জানে যে আমেরিকা, কানাডা সহ ইউরোপিয়ান অনেক দেশ ভারতের বিরুদ্ধে কাজ করতেছে, ভারতের বিভিন্ন কোম্পানিকে প্রেশার দিচ্ছে। এইটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজের সিচুয়েশন। এই অ্যাডভান্টেজের সিচুয়েশন নিয়ে আমরা যদি বলি যে শেখ হাসিনাকে আমাদেরকে ফেরত দিতে হবে বা সিমিলার প্রপোজাল, তাহলে কিন্তু মানে আমি এটা মনে করি যে ইন্ডিয়ান যে ডিপ্লোমেসি, ইন্ডিয়ান যে কৌটল্য নীতি যে তারা ফলো করে, তারা কিন্তু তাদের নিজেদের লাভটা সবার আগে দেখে। আমি আগেও এটাতে অনেকবার বলেছিলাম যে শেখ হাসিনাকে হয়তো তারা শেষ পর্যন্ত ফেরত দিবে, বাট এখানে একটা রিস্ক থেকে যাচ্ছে যে হাসিনা যে অবৈধভাবে বাংলাদেশের সাথে যে সমস্ত চুক্তি করেছে মৌখিক বা লিখিত, হাসিনাকে যদি দিয়ে দেয় হাসিনা এগুলা এক্সপোজ করে দিবে। সো আমি মনে করি যে শেখ হাসিনা যদি এখন একটা অ্যাক্সিডেন্টে মারা যায় বা কোনো কিছু হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সবার জন্য ভালো হয়। এবং ভারতকে আমি এক ফোঁটা বিশ্বাস করি না, তারা নিজের স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করে ফেলবে। এবং এই যে এখন যারা আওয়ামী লীগের মানে তাদের পালায়, কাছে হাসিনাও নিরাপদ না এখন। মানে নিরাপদ না, কারণ হচ্ছে বিকজ অফ দিস থ্রেট। আমরা সবাই যে সম্ভবত কোন গোলাম দস্তগীর না কে 75 এর পরে গিয়ে অনেক টাকা পয়সা নিয়ে গেছিল, পরে ট্রাক চাপায় মারা গেছে, তার টাকা পয়সা এখন বাংলাদেশে আওয়ামী লীগ থেকে পালায় যারা গেছে। এবং বর্তমান পরিস্থিতিতে তারা যতই ডিপ্লোম্যাটিক্যালি তারা যতই প্রেশার ক্রিয়েট করুক, এই যে হাসান নাসির স্যার বললো একটা খেলনা গাড়িও পড়াইতে পারে নাই, এরকম একটা সিচুয়েশনে ভারত অলরেডি বোঝার কথা যে তাদের সারাউন্ডিং যতগুলা দেশ আছে সবগুলোর সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেছে। লাস্ট একটা ছিল শেখ হাসিনার সাথে বাংলাদেশ, এবং বাংলাদেশটা একদম খুব খারাপ অবস্থায় আছে। এবং আমরা সবাই সন্দেহ করি হয়তো বিএনপির সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, হোক না হোক এটার প্রমাণ আমরা পাইনি, কিন্তু সন্দেহ করতেছি। এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি ভারতের জন্য সবচেয়ে বেস্ট হবে হচ্ছে তাদেরকে আমাদেরকে দিয়ে নতুন সরকারের সাথে সম্পর্ক তৈরি করা। বাট এই সম্পর্কটা তৈরি করার জন্য তারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে, এখনো কিছু করবে না। সো এখন খলিল রহমান সাহেব যে সমস্ত প্রবাদে দিবেন আর না দিবেন, বাট আমি মনে করি যে ডক্টর খলিল রহমানের হচ্ছে বেস্ট চান্স হচ্ছে তাদের সাথে এই সিচুয়েশনটা নেগোশিয়েট করা, তারাও নেগোশিয়েট করবে, তাকে ফেরত দেওয়া, এই প্রেশারটা দেওয়া। এবং এই প্রেশারটা দেওয়ার ফলে ফিউচারে হয়তো বা দেখা যাবে যে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যারা আছে, এবং যদি এক দুজনকেও ফেরত দেয়, ফিউচারে যারা মানে সরকার গঠন করবে তাদের জন্য এটা একটা শিক্ষা হয়ে যাবে। এবং অলরেডি আমি ওয়েস্টার্ন কান্ট্রির যে সমস্ত জায়গায়, এবং আমি আমেরিকাতে আছি, আমি আমেরিকার গভর্নমেন্টের স্ট্যান্ডটা জানি। তারা বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কেউ মানবতা বিরোধী অপরাধ করে আমেরিকায় আশ্রয় নেয় এবং এখানে যদি একটা কোর্টে তার ভার্ডিক্ট হয়, দে আর গোয়িং টু শান্তি পাও, এটা কনফার্ম। সো এটা তাদের মধ্যে একটা ভীতি সঞ্চয় করবে। ভারত থেকে শুরু করে যে আওয়ামী লীগের তো ভারতে একটা জায়গা আছে, কিন্তু ভারত শেষ পর্যন্ত তাদের নিজের স্বার্থেই তাদেরকে বিপ্রে করবে। সো আমি মনে করি যে ডক্টর খলিলুর রহমান একজন দেশপ্রেমিক, উনি ওখানে যাবেন, উনি হয়তোবা আহ এই রাজনৈতিক ডিলিং গুলাতে প্রথমেই সফল হতে পারেননি ইন্টারনাল প্রেসারে না, এক্সটার্নাল প্রেসারে, ইন্টারনাল প্রেসারে তিনি ইন্টারনাল পলিটিক্স, ইন্টারনাল আইন শৃঙ্খলা বাহিনী ইয়াকে ঠিকমতো ম্যানেজ করতে পারেননি। বাট ভারতের সাথে যখন একক ম্যানেজমেন্ট আসছে, উনি কিন্তু এখন পর্যন্ত সবগুলোতে সফল হয়েছেন। এবং আমি মনে করি যে এটাতে ও এখন আমরা বুঝতেছি না, তারা যদি একটা যৌথ বিবৃতি দেয় তখন বিবৃতির মধ্যে আমরা ইন বিটুইন লাইন্স
তখন আমরা এইটাকে আনতে পারবো যদি তারা বিবৃতি দেয়। এবং উনি দেখলাম ফিউচারে অজিত দোভালকেও আহ্বান জানিয়েছে, এবং এটা জানানোর পরে যখন তারা বিবৃতি দিবে তখন অ্যাকচুয়ালি কি হয়েছে কনক্লুসিভ বলতে পারবো। বাট এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে উই আর ইন অ্যাডভান্টেজিয়াস পজিশন, যেহেতু তারা ইনভাইট করেছে। এবং আমি আশা করি ডক্টর খলিল রহমান আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবেন। ধন্যবাদ। অসংখ্য